সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থার তথ্য অনুযায়ী এনসিলিয়া নামের একটি ট্যাঙ্কারের সামনের অংশে আগুন ধরে যায়। তবে জাহাজের সব নাবিক ও ক্রু নিরাপদে আছেন এবং আগুন নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ইউকে ম্যারিটাইম ট্রেড অপারেশন ইউকে এমটিও জানিয়েছে, লোহিত সাগরে সৌদি উপকূল থেকে প্রায় 70 নটিক্যাল মাইল দূরে একটি বাণিজ্যিক জাহাজে অজ্ঞাত বস্তু আঘাত হানে, যার ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘরে বা ইন্ডাস্ট্রিতে মেগনা স্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। হুতি গোষ্ঠী দাবি করেছে তারা সৌদি মালিকানাধীন দুটি ট্যাঙ্কারকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তাদের ভাষ্য, এটি ইয়েমেনের বিরুদ্ধে দীর্ঘদিনের সামরিক অভিযান ও অবরোধের জবাব। তবে এই দাবির স্বাধীন যাচাই এখনো সম্ভব হয়নি। বিশ্লেষকদের মতে এই হামলার সবচেয়ে বড় তাৎপর্য হলো এর অবস্থান। ঘটনাটি ঘটেছে বাব আল মান্দেব প্রণালীর কাছাকাছি, যা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। এই রুট দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও আন্তর্জাতিক বাণিজ্যিক পণ্য পরিবহন হয়। নিরাপত্তার ঝুঁকি বাড়ায় আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলো নতুন করে সতর্কতা অবলম্বন শুরু করেছে। এ ধরনের হামলা অব্যাহত থাকলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ এবং তেলের দাম নতুন চাপ তৈরি হতে পারে বলে আশঙ্কা করেছেন বাজার বিশ্লেষকরা। এইচপিএল ইউপিভিসি পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী, এক পাইপে জীবন পার। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে লোহিত সাগরে এই নতুন হামলা শুধু সৌদি আরব ও হুতিদের মধ্যকার উত্তেজনায় বাড়ায়নি, বরং আন্তর্জাতিক বাণিজ্য, সামুদ্রিক নিরাপত্তা ও বৈশ্বিক জ্বালানি বাজার নিয়েও নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। এদিকে হামলার পর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলো। ভবিষ্যতে এই অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তামান্না ইসলাম তন্নি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।